ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই, স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। বিস্তারিত জানতে ফেনীর মহিপাল থেকে যুক্ত হব প্রতিনিধি দিদারুল আলমের সঙ্গে। দিদারুল, আমরা ট্রেনের খবরাখবর জানছিলাম, লঞ্চের খবরাখবর জানছিলাম। আপনার কাছ থেকে জানতে চাই যে বাসের টিকিট সংকট এবছর রয়েছে কিনা, বা বাড়তি ভাড়ার যে অভিযোগটি থাকে যাত্রীদের, আসলে এবছর সেই অভিযোগ রয়েছে কিনা। তাসপি, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে। এটি আসলে ঢাকা চট্টগ্রামের মধ্যবর্তী স্থান এবং এখানেই আসলে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা এখানে নামেন এবং এখান থেকে নেমেই কিন্তু আবার পার্শ্ববর্তী জেলাগুলোতে যাত্রীরা চলাচল করেন। যে কারণে আমরা এর 2 থেকে 3 দিন আগে এখানকার জেলা পুলিশ কিন্তু তাদের একটি কন্ট্রোল রুম স্থাপন করেছেন, যাতে করে এখানে যে সকল যাত্রীরা নামবেন তারা যেন বাড়তি ভাড়া সহ, এক কথায় হচ্ছে যে যাত্রীদেরকে যেন কোনো হয়রানিতে না করতে হয়, সেজন্য কিন্তু আসলে এখানকার পুলিশ তাদের একটি কন্ট্রোল রুম স্থাপন করেছেন এবং সাথে সাথে অভিযোগ পাওয়ার সাথে সাথেই তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা সকাল থেকেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে আমরা খবর নিয়েছি। এখন পর্যন্ত আসলে আমরা কোথাও যানজটের কোনো চিত্র দেখতে পাইনি এবং এক কথায় কিন্তু স্বস্তিতে এইবার ঈদের যাত্রীরা আসলে বাড়ি ফিরতে পারছেন। এবং আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথেও কথা বলেছি, তারা বলছেন যে আসলে অন্যান্য বারের তুলনায় কিন্তু আসলে গাড়ি ভাড়ার যে চিত্র, বাড়তি ভাড়ার যে চিত্র, আসলে তারা বলছেন যে সেই পরিমাণ ভোগান্তিতে কিন্তু তারা পড়েননি। আমরা এখানকার যে সকল বাস কাউন্টারগুলো রয়েছে তাদের বাস কাউন্টার মালিকের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অন্যবারের তুলনায় কিন্তু আসলে এইবারকার যে বাড়তি ভাড়া চাপ নেই বললেই চলে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এক কথায় স্বস্তিতেই কিন্তু বাড়িতে ফিরছেন।